সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর রোববার সকালে অনুষ্ঠিত জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পদবীর কর্মকর্তা অংশ নিয়েছেন। জানাজার আগে নিহত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং তাদের নিকট আত্মীয়রা বক্তব্য রাখেন। এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজো অফিসার মিস্টার বরিস এফরেম চৌমাভি বক্তব্য রাখেন। জানাজা শেষে তাদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ সময় দায়িত্বে থাকা ৬ জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হন। নিহত ৬ শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এই হামলায় আহত হয়েছেন আরও ৯ জন, তবে চিকিৎসার পর আহতরা শঙ্কামুক্ত আছেন। সুদানের আবেইয়ে হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর সকাল ১১টার দিকে নিহত শান্তিরক্ষীদের মরদেহ পৌঁছায় বাংলাদেশে। রোববার নিহতদের নামাজে জানাজার পর তাদের মরদেহ সামরিক মর্যাদায় দাফনের জন্য নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।